কি অদ্ভুত মানুষ আমরা। এই যে দেখেন কি বিশাল ইট ভান্ডার, এখানে এসেছি, এসে নিজের কাছে নিজেকে ছোট মনে হইতাছে, অনুতপ্ত হচ্ছি। কেন? কারণ এই যে এই ইট যারা তৈরি করে, সাধারণ শ্রমিক, দিনমজুর, পারিশ্রমিক নিয়ে যারা, তাদেরকে আমরা তুচ্ছ সম্মানও দেই না, তাদেরকে খুব তুচ্ছ নগণ্য মনে করি। কিন্তু অথচ এই ইট থেকেই আমরা ঘর বাড়ি, দালান, প্রাসাদ তৈরি করি এবং তার নিচেই বসবাস করি। অথচ এই ইট কে তৈরি করেছে? একজন সাধারণ দিনমজুর। সুতরাং তার তো একটা প্রাপ্য সম্মান বা অর্থের দিক থেকে একটা প্রাপ্য মজুরি পাওয়া উচিত, কিন্তু কোনো দিক থেকেই সে সন্তুষ্টি লাভ করতে পারছে না। এই দোষ কার? এটা এবার কার? আমাদের মতো বহুরূপী মানুষের, যাদের মুখের উপর মুখোশ থাকে, ভদ্রতার আড়ালে আরেকটা চেহারা থাকে। তারা সবাই নিজেকে মনে করে, অন্য কর্তৃত্ব করে। এই যে ইট, কত সুন্দর নিস্তব্ধ পরিবেশ, এখানে এসে আজ অনেক কিছু বুঝতে পারলাম। মানুষের মনের আকাঙ্ক্ষা, আশা, সবকিছুই নিজে অনুভূতি করতে পারছি, ফিল নিচ্ছি যে একজন মানুষ কতটা কষ্ট করে বা কতটা মনোযোগের সহকারে, কতটা আবেগ প্রবণ হয়ে এইরকম কাজ করে। তা আজকে এখানে এসে বুঝতে পারলাম।